আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবার অভিষেক হতে পারে তাসকিন আহমেদের। ইতিমধ্যে টাইগার পেসারের সঙ্গে যোগাযোগ করেছে লখনৌ সুপার জায়েন্টস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির পক্ষ থেকেও আছে সম্মতি, তবে সেখানে মিলতে হবে একটি হিসেব। তবে তাসকিনকে সরাসরি খেলার প্রস্তাব দেয়নি দলটি। তাদের স্কোয়াডের একাধিক পেসার চটে পড়েছেন, তাই সেই পেসারদের পাওয়া নিয়ে সংজ্ঞা তৈরি হয়েছে। যদি শেষ পর্যন্ত ব্যাকআপ পেসার প্রয়োজন হয় তাহলে তাসকিনকে দলে ফেরাতে পারে এই ফ্র্যাঞ্চাইজি। গতকাল শুক্রবার এক ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার পর গণমাধ্যমকে তাসকিন বলেছেন, লখনৌ যোগাযোগ করেছে, আমি খেলতে পারবো কিনা। যদি তাদের রিপ্লেসমেন্ট প্রয়োজন হয় তাই তারা হয়তো চিন্তা ভাবনা করবে, তাই যোগাযোগ করছিল। যদি রিপ্লেসমেন্ট আমাদের কল আসে তবে আশা করি আমরা এবার এনওসি পাবো। এর আগেও একাধিকবার আইপিএল ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে তাসকিনের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে এনওসি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে এবার যদি সেই সুযোগ আসে তাহলে বিসিবি থেকে এনওসি পেতে সমস্যা হবে না বলে মনে করেন তাসকিন। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রথমত তাদের তো রিপ্লেসমেন্টের প্রয়োজন হতে হবে। যদি প্রয়োজন হয় তখন যদি আল্লাহর রহমতে ফিট থাকি তখন এনওসি চাওয়ার ব্যাপার আসবে। আর এনওসি নিয়ে কথা হয়েছে বোর্ডের সাথে। যদি আমরা কেউ দল পাই সেক্ষেত্রে এবছরে এনওসিতে সমস্যা হওয়ার কথা না। আজ 22 মার্চ থেকে শুরু হবে আইপিএলের নতুন মৌসুম। গ্রুপ পর্বের ম্যাচ চলবে 18 মে পর্যন্ত। 25 মে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে লিগটির 18তম আসরের। একই সঙ্গে বাংলাদেশ দলের অধিনায়কের তালিকাতেও আছেন তাসকিন। বাংলাদেশের 3 ফরম্যাটের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। এর মধ্যে গত বছরই তিনি টি-20 দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন। সর্বশেষ টি-20 ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দলেও তিনি ছিলেন না ইনজুরির কারণে। সে সময় বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব সামলেছেন লিটন কুমার দাস। লিটনের নেতৃত্বে ক্যারিবীয়দের বিপক্ষে 3 ম্যাচের সবকটিতেই জিতেছে টাইগাররা। কিন্তু স্থায়ীভাবে এই ফরম্যাটটিতে কে অধিনায়কত্ব পাবেন তা নিয়ে আলোচনা চলছে। সেই সম্ভাব্য তালিকায় রয়েছেন তাসকিন আহমেদও। জাতীয় দলের অধিনায়কত্ব নিয়ে তাসকিন বলেন, এটা বোর্ডের কল, বোর্ড যাকে বিবেচনা করবে সেই করবে। দিন শেষে আমি একজন খেলোয়াড়, সবসময় এনজয় করতে চাই, নিজের সেরাটা নিংড়ে দিতে চাই দলের জন্য। বোর্ড যদি কখনো মনে করে তখন আলাদা বিষয়। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তাসকিন প্রস্তুত কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বোর্ড চাইলে চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহর রহমত, ফ্যামিলির দোয়া, ওনাদের সাপোর্ট সব মিলিয়ে আসলে একটু একটু করে বেড়ে উঠেছি। নিজের জায়গা থেকে তো সবসময় উন্নতির চেষ্টা করেছি। তাদের ভালোবাসা, দোয়া, রহমত এগুলো থেকে নিজেরও মন চায় যাতে দেশের জন্য ভালো কিছু করতে পারি।